সামনেই আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আসতে চলেছে, আর বাঙালির উৎসব মানে হচ্ছে আনন্দ আর খাওয়া দাওয়া। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো রেসিপিটার নাম হলো চিংড়ি কারি। তো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো আমি একবারে প্রথম রান্নার থেকেই শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে আমি তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তাতে কুচি কুচি করে পেঁয়াজ কেটেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখানে দুটো পেঁয়াজ ছিল আর চিংড়ি মাছটা ছিল আমার 300 গ্রাম। তো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। যখন একটু হালকা ব্রাউন হয়ে এলো তখন তার মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সেই গুঁড়ো মশলাটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নুন অ্যাড করলাম পরিমাণ মতো। এখানে চিংড়ি মাছটা আমি আগে থেকে ভাজিনি, এখানেই একবারে কষানোর সময় চিংড়ি মাছটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো, এতে চিংড়ি মাছটা খুব নরম থাকে। তারপরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিই। চিংড়ি মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই নাড়াচাড়া করে। এইভাবেই বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করি যতক্ষণ না চিংড়ি মাছটা আর মশলাটা কষানো হয় আর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চারমগজ আর কাজু বেটে রেখেছিলাম। তো যখন আমার কষানোটা প্রায় হয়ে যায় তখন আমি সেই বেটে রাখা কাজু বাদাম আর চারমগজের পেস্টটা অ্যাড করে দিই। এই পেস্টটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি, মিশিয়ে নিই। আর যখন দেখি আমার কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তো তখন আমি গরম জল অ্যাড করে দিই। গরম জলটা অ্যাড করে দেওয়ার পর আমি সেটা ফুটে গেলে তার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আমি পরিবেশন করে দিই চিংড়ি কারি রেসিপিটা। তো একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর তখন মনে হয় যে চিংড়ি মাছ আসলে এই রান্নাটাই করে খাবো। আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।